4000 টাকার মিররটা বানালাম মাত্র 2000 টাকা খরচ করে। দিনের স্বপ্ন বা ইচ্ছা আজকে পূরণ হলো। অনলাইনে এরকম একটা ফ্রেম দেয়া মিরর আমার কাছে চেয়েছিল 5500 টাকা। যেগুলাতে একটু কাট দেয়া ওইগুলো নর্মালি 15 থেকে 20,000 টাকা তারা চায়। ভাবলাম যে একটু যাই মার্কেটে ঘুরে আসি আর পছন্দ করে একটা মিরর নেই। প্রথমে এই মিররটা দেখি বাট এটা একটু হাইটে কম হয়, ওটার প্রাইস ছিল 1500 টাকা। পরে আমি এখানে ছোট ভাই দুইটাকে বলি যে ভাইয়া আমার হাইট এরকম একটা মিরর কি তোমরা করে দিতে পারবা কিনা। 20 থেকে 25 মিনিটের ভিতরে আমাকে সেট করে দেয় মিররটা। রেডি হওয়ার পরে দেন ওরা এই যে এভাবে রেখে দেয়। পিছে কিন্তু একটা বোর্ডও দেয় কেটে। আর এই সেম জিনিসটাই অনেক গ্রুপে সেল হচ্ছে 4000 5000 করে। ফাইনালি আমি বাসায় নিয়ে চলে আসি। এনে আমি নিজেই সেট করার ট্রাই করেছি আর সেটও করে ফেলেছি অলরেডি। আমি চেয়েছিলাম সেট করার ভিডিওটা দিব বাট একদমই মাথায় আসে নাই আর তখন ভিডিও করতে পারি নাই। খুব ইজি একটা প্রসেসেই আমি সেট করেছি। সবকিছুই সেট করা থাকে, জাস্ট একটা পিন লাগিয়েই সেট করা যায়। আপনারা চাইলে নিচে রেখেও করতে পারেন স্ট্যান্ডে, চাইলে এভাবে ঝুলিয়েও রাখতে পারেন। ঘরটা এত পরিমাণ এলোমেলো আর ময়লা ছিল, ভাবলাম একটু ক্লিন করে নেই। নতুন একটা জিনিস এসেছে, রুম যদি এরকম থাকে তাহলে তো একদমই ভালো লাগবে না। সো কাপড়গুলো রাখতে যাচ্ছে আর বারবার কাপড় পরে যাচ্ছে, মানে এরকমই হয়। আলমারিতে আর জায়গা নাই। রুমে 4 থেকে 5টা আলমারি, আপনারা হয়তো শুধু এই সাইডটাই দেখেন আর কাপড়ে একদম বোঝাই, এই জন্য আমি অন্য সাইড আসলে দেখাইতে পারি না। আর রুমে কাপড় বেশি, তার রুমটাও বেশি নোংরা হয়, এটাই স্বাভাবিক ব্যাপার। আমাদের সবার কাপড় দিয়ে একদম ঘর নাজেহাল করা থাকে। বাসা কত টিপটপ গুছানো থাকে বাট আমাদের বাসা খুবই নোংরা থাকে। যাই হোক, ব্যাপার না। এই তো সবকিছু একটু ধুলাবালি ছিল, সেগুলো আমি একটু ক্লিন করে ফেলছি। আসলে আমরা মেয়ে মানুষ, আমাদের সবকিছুই জানতে হবে। এরপর একটু ঘরটা মুছে ফেলতেছে, মানে এই জায়গাটা একটা জিনিস ছিল, এই জন্য এখানে অনেক বেশি ময়লা হয়ে গিয়েছে। এই দেখেন ফাইনালি আমি মুছে আরেকবারও মুছতে আসলাম। যেদিন আমি ঘর বাড়ি পরিষ্কার করি ওই দিন মনে হয় সবকিছু একটু ক্লিন করি, তাহলে ভালো লাগবে, এই আর কি। ফাইনালি একটু নিজেকে দেখতেছিলাম যে মিররে কেমন লাগছে আমাকে, আর তখনই ভাবি যে ওকে যাই তাহলে একটু রেডি হয়ে নেই, শাড়ি পরে আসি। মিররে একটু লাইটিংও করেছি, আর এই যে লাইটিং এর পার্টটা, এটাও খুব নাইস লাগতেছে, তাই না? এই মিররটা আমি কিনেছি মেনলি শাড়ি পরার জন্য। সো শাড়ি না পরলে কি হয়, ফার্স্টে আমি যে শাড়িটা নিয়ে নিয়েছি এটা আপনারা সাবু শপে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ফেসবুক পেজ সাবু শপে এত সুন্দর সুন্দর শাড়ির প্রাইস মাত্র 600-700 করে। আমি আসলে শাড়ি পরতে পারি না, বরাবরই বলে আসছি, বাট তারপর আমার শাড়ি এত বেশি পছন্দ, বিশ্বাস করেন। আজকে ভেবেছিলাম একটু পূজার লুক নিব, যেহেতু আমার পেজে সনাতন ধর্ম অবলম্বীরাও অনেকেই আছেন আর তাদের তো যেহেতু সামনে পূজা, সো ভাবলাম যে একটু লাল লিপস্টিক নেই। দেন লিপস্টিক সবকিছু ঠিকঠাক করে এখন ভাবছি যে একটু জুয়েলারি পরবো। আমি আসলে শাড়ি পরলে কখনো জুয়েলারি, শাড়ি মানে সবকিছু ম্যাচিং করে পরি না, বাট আজকে খুব ইচ্ছা হলো পরতে, কিন্তু তারপরেও চুড়ি পরতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, কানের দুলও পরে নিচ্ছি এই সেটটার সাথে। এই কানের দুলটা আপনারা কেউই আমাকে ভালোবাসেন না আমি জানি, এই জন্য আমাকে কমেন্টও করেন না আর পুরো ভিডিও কেউ দেখেন না। রেডি হতে হতে আমার আরো একটা পার্সেল চলে আসে। নেক্সট এই ভিডিওটা দেখাবো, এটাও মেয়েদের একটা স্বপ্নের পার্সেল। সব মেয়েরই স্বপ্ন থাকে এরকম একটা জিনিস তার ঘরে থাক। আমি হারল্যান্ড থেকে 2টা লিপস্টিক কিনেছিলাম, সো ওইটাও একটু দেখতেছিলাম যে লিপস্টিকটা কেমন, আর ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই, যেহেতু সাকিব খানের ব্র্যান্ড, অপু বিশ্বাস, সাকিব, বুবলি সব নায়ক নায়িকারা কিন্তু তাদের ব্র্যান্ড থেকেই সবকিছু ইউজ করে। ফাইনালি আমি আমার মনের মতো একটা মিরর পেয়ে গেলাম, আর এই মিররটা কেনার একমাত্র কারণ এরকম শাড়ি পরে দাঁড়িয়ে ভিডিও করার জন্য। যেহেতু আমার রুমে আরো একটা মিরর রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, বাট সেখানে পুরাটা দেখা যায় না, এই কারণেই আমি এই কম টাকার মিররটা কিনলাম। কমেন্টে জানাবেন তো আমি জিতেছি না হেরেছি। এটার প্রাইস পড়েছে টোটাল 2200 টাকা। আমার মনে হয়েছে কিছু একটা কিনে এবারের মতো মনে হয় আমি একদম জিতে গিয়েছি। মানে মোটামুটি সবকিছু দিয়েই আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে আমার কাছে। আমি কোনো দোকানে বা কোনো অনলাইন পেজে এত কমে পাচ্ছিলাম না, তাই এখান থেকে নিয়ে নিলাম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।